নমস্কার, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, সত্যি কথা বলতে রোজ রোজ মাছ খেতে আমার ভালো লাগে না। আর কিছু কিছু সবজি গরমকালে খুব কমন থাকে, যেমন ধরো পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, এগুলোই। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ঝিঙের একটা রেসিপি। তো কীরকমভাবে আমি রান্নাটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, ঝিঙে পোস্ত খেতে বা ঝিঙে ডাল খেতে অনেকেই পছন্দ করে, আমিও করি। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুনত্ব রান্না করতে বেশ ভালোই লাগে। আর আজকে যে রান্নাটা আমি ট্রাই করব সেটা কিন্তু এই ফেসবুকের একটা বন্ধুদের থেকে দেখা। তো খেয়ে দেখা যাক কেমন লাগবে, ঠিক আছে? চলো। তো দেখো, প্রথমে ঝিঙেগুলোকে আমি ছুলে কেটে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু আলু আমি কেটে নিয়েছি। আর যে মশলাটা দেবো, দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তিল আর হচ্ছে একটু পোস্ত, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা মুগ ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। আর তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়ে কালো জিরে দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে বড়া করে নিয়েছিলাম। আর দেখো, কড়াইতে গরম তেল দিয়ে আমি প্রথমে কালো জিরেগুলোকে ফোড়নে দিয়ে তারপর আমি আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবং আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরেই ঝিঙে দেবো, কারণ ঝিঙে থেকে যেহেতু মানে জল বেরোবে একটু, তাই আলুটা বেশি ভালো ভাজা হবে না। তাই আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙেটাকে দিয়ে আলু আর ঝিঙেটা আবারও একটু সুন্দর করে ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তারপরে যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। আর নুন হলুদ দেওয়ার পর স্বাভাবিকভাবে আরও একটু জল বেরিয়েছিল। এবার নুন আর হলুদ দিয়ে আমি এই ঝিঙেটাকে কষাতে কষাতেই প্রায় অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে যাবে। আর যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি ওই পেস্ট যে মশলাটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ পোস্ত দিয়ে বেশি নাড়াচাড়া করলে তার টেস্টটাই নষ্ট হয়ে যায়। অল্প একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, কারণ এটা একটুখানি মানে গাঢ়ই থাকবে, মানে অল্প হবে না। তো বেশি পরিমাণ মতন জল দেওয়ার পর যখন এটা ফুটে আসবে, তখন বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলো দিলে বড়াগুলোর মধ্যে কিছুটা ঝোল ঢুকে যাবে, আর তাই ঝোলটাও কমে আসবে। আর এটা বেশিক্ষণ লাগবে না, কারণ আলু আর ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছিলো কষাতে কষাতে। আর বড়া দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতন রাখলাম, রাখার পর সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম। আমার কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিলো। আর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খেতে মন্দ লাগবে না। গরম ভাতে তো খুবই ভালো লাগবে। টাটা। নমস্কার, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, সত্যি কথা বলতে রোজ রোজ মাছ খেতে আমার ভালো লাগে না। আর কিছু কিছু